সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর এতুয়া মুন্ডার কাহিনী থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, গ্রামটির আদি নাম ছিল সালগেড়িয়া। মতিবাবু ছিলেন গ্রামের জমিদার। এতুয়া শব্দের অর্থ হলো রবিবার। সুরবীর ছিলেন একজন আদিবাসী রাজা। ডুলং, সুবর্ণরেখা নামগুলি নদীর নাম। নেক্সট, আর হাতিশালাটা ছিল পাথরের। হাতিশালাটা কিসের ছিল? পাথরের। এতুয়ার দাদু বলে এক সময় এটি ছিল আদিবাসী গ্রাম। গায়ের বুড়ো সর্দার হাতিটার দিকে তাকায়, তবে জঙ্গল তো মা। প্রাইমারি স্কুলের চালাঘরের কোল দিয়ে পথ। এখানে হবে প্রাইমারি স্কুলের। নেক্সট, অর্থ লেখো। গর্জন হচ্ছে উচ্চ ও গভীর আওয়াজ। বাগাল থেকে রাখাল, গুঞ্জন থেকে গুনগুন শব্দ। দুলন্ত মানে দুলছে এমন। গোড়া শুরুর অংশ বা মূলদেশ। নেক্সট, পরিতার্থক শব্দ। তো পূর্বপুরুষ থেকে উত্তর পুরুষ, আদি থেকে অন্ত, কচি থেকে পাকা বা বুড়ো। কচি থেকে পাকা হয়, কচি থেকে বুড়ো হয়। শুকনো থেকে ভেজা, আর বিশ্বাস থেকে অবিশ্বাস। নেক্সট, সমার্থক শব্দ। জল থেকে উদক, অম্বু, বাড়ি। আরেকটা তোমরা নিচে কমেন্ট করো। নদী তটিনী, প্রবাহিনী, স্রোতস্বিনী। সমুদ্র সাগর, জলধি, রত্নাকর, পারাবার, সিন্ধু। জঙ্গল, জঙ্গল থেকে বন, অরণ্য, কানন। উলগুলান, উলগুলান থেকে বিদ্রোহ, হুল, অভ্যুত্থান। নেক্সট, ক্রিয়ার নিচে দাগ দাও। তো ক্রিয়া মানে কি? যেগুলি কাজ করা বোঝাবে। সাবু আর শাল গাছের পাঁচিল যেন পাহারা দিত। তো এখানে পাহারা দিত। এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসাব করে? করে। করেটা হয়ে যাবে ক্রিয়া। ছোট নাগপুর ছাড়লাম, ছাড়াটা হয়ে যাবে ক্রিয়া। জঙ্গল নষ্ট করি নাই, করি। যে বাঁচায় তাকে কেউ মারে। এই বাক্যে ভেঙে লেখো। গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায়। গায়ের বুড়ো সর্দার মঙ্গল সে নাতিটার দিকে তাকায়। হাতিশালাটায় দেওয়াল তুলে ওটা এখন ধান রাখবার গোলাঘর। হাতিশালাটায় দেওয়াল তুলে দিয়েছে, সেটা এখন ধান রাখবার গোলাঘর। আমাদের কালে সেই জঙ্গল দিয়ে 4 মাইল যাও তবে পাঠশালা। আমাদের কালে সেই জঙ্গল দিয়ে 4 মাইল যেতে হতো, তবে পাঠশালা পাওয়া যেত। এখনো লাফায় আর নদীর জল, কাশবন, বনফুল, আকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ। এখনো লাফায় সে নদীর জল, কাশবন, বনফুল, আকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ। ডুলঙ্গ সুবর্ণরেখাও হেসে চলে যায়, বয়ে যায়। ডুলঙ্গ সুবর্ণরেখা হেসে চলে যায়, তারা বয়ে যায়। নেক্সট, বাক্য রচনা। পাঁচিল, পাঁচিলের ওপারে বড় বাবুদের বাগান। চাঁদ, চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। দেশ, আমাদের দেশ ভারতবর্ষ সকল দেশের সেরা। মানুষ, আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে চাই। জঙ্গল, বাঘ জঙ্গলে থাকে। নেক্সট, কোনটি কোন ধরনের বাক্য লেখো। স্রোত কি জোরালো, বিস্ময়বোধক বাক্য। এখানে যদি বিস্ময়সূচক চিহ্ন দেওয়া থাকে তাহলে সেটি বিস্ময়সূচক বা বিস্ময়বোধক বাক্য। আর যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে প্রশ্নবাচক বাক্য। তো স্রোত কি জোরালো, বিস্ময়সূচক চিহ্ন আছে তাহলে বিস্ময়বোধক বাক্য। কচি ছেলে কিছুই জানে না, নেতিবাচক বাক্য। সে যেন গেরুয়া জলের সমুদ্র, নির্দেশাত্মক বাক্য। নামটা বদলে গেল কেন গো? এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে তাহলে এটি প্রশ্নবাচক। কি যুদ্ধ, কি যুদ্ধ, এখানে বিস্ময়সূচক চিহ্ন আছে তাহলে এটি বিস্ময়বোধক বাক্য। নেক্সট, বিশেষ্য বিশেষণ সর্বনাম আর বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া আর অব্যয় আলাদা করতে হবে। তো এখান থেকে শিকার আর লড়াই দুটি বিশেষ্য। মস্ত, বুড়ো, ভীষণ, ছোট্ট, ঝাঁকড়া, ধারালো, সরু এগুলি হয়ে যাবে বিশেষণ। আমাদের, তুই, সে এগুলি হয়ে যাবে সর্বনাম, আর অব্যয় হবে ও। আর ক্রিয়া এখান থেকে চড়ায়, রাখে, ওঠে এগুলি হয়ে যাবে ক্রিয়া। নেক্সট, তো প্রতিটি ক্ষেত্রে দুটি বাক্যকে জুড়ে একটি বাক্যে লেখো। কি গল্পই বললে আজ দাদু, সবাই শুনছিল গো। দাদু আজ এমন গল্প বলল যে সবাই শুনছিল গো। এতুয়া রে ছেলে তুই বড্ড ভালো, তুই বড্ড ভালো রে এতুয়া, তুই বড্ড বকিস এতুয়া, তোর বাপেরও এত কথা শুধোবার সাহস হতো না। এতুয়া তুই যত বকিস তোর বাপেরও তত কথা শুধোবার সাহস হতো না। বাবুরা এলো, আমাদের সব নিয়ে নিল। বাবুরা এসে আমাদের সব নিয়ে নিল। আদিবাসী আসছে, মানুষ বাড়ছে। আদিবাসী আসায় মানুষ বাড়ছে। নেক্সট, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথমেরটা হয়ে যাবে আদিবাসী, প্রথমেরটা আদিবাসী, তারপর একটা সুবর্ণরেখা, দরঙ্গাড়া, পোড়ামাটি, আদিপুরুষ। নেক্সট, এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। ছাগল কাজ, গরু ওর চড়ানো, ওর কাজ গরু ছাগল চড়ানো। নেক্সট হয়ে যাবে তখন তারা তীর ছোড়ে সনসন, হাজার হাজার চাঁদ আগে। নেক্সট, আর হাতিশালাটা ছিল পাথরের।
গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে। নেক্সট, এগুলো আলাদা প্রশ্ন। লেখালেখি ছাড়া আরো কি কি কাজ মহাশ্বেতা দেবী করেছেন? মহাশ্বেতা দেবী লেখালেখি ছাড়াও শিক্ষকতা, সাংবাদিকতা ও নানান সমাজসেবামূলক কাজ করেছেন। আদিবাসী জীবন নিয়ে তার লেখা একটি বইয়ের নাম লেখো। আদিবাসী জীবন নিয়ে মহাশ্বেতা দেবীর লেখা একটি বইয়ের নাম হলো অরণ্যের অধিকার। ছোটদের জন্য লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম লেখো। ছোটদের জন্য লেখা মহাশ্বেতা দেবীর একটি বইয়ের নাম হলো গল্পের গরু নেদোষ। নেক্সট, এর প্রশ্নগুলি নিজের ভাষায় লেখো। সেও এক ভীষণ যুদ্ধ কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? মহাশ্বেতা দেবী রচিত এতুয়া মুন্ডার কাহিনী গল্প থেকে নেওয়া প্রশ্ন উদ্ধৃত অংশে সাহেবদের বিরুদ্ধে বিরসা মুন্ডার যুদ্ধের কথা বলা হয়েছে। আদিবাসীদের এলাকাকে জোর জুলুম করে কেড়ে নেওয়ার ছিল এই যুদ্ধ। মুন্ডাদের দিক থেকে মুহুর্মুহু তীর চলেছিল, সাহেবদের দিক থেকে চলেছিল গুলি। মুন্ডাদের ভাষায় এই যুদ্ধ ছিল উলগুলান। এখান থেকে আরেকটা কোশ্চেন, মুন্ডা বিদ্রোহের নেতার নাম কি? তো মুন্ডা বিদ্রোহের নেতার নাম বিরসা মুন্ডা। উলগুলান শব্দটি কোন বিদ্রোহের সাথে যুক্ত? তো উলগুলান শব্দটি মুন্ডা বিদ্রোহের সাথে যুক্ত। গায়ের নাম হাতিঘর হলো কেন? মহাশ্বেতা দেবী রচিত এতুয়া মুন্ডার কাহিনী গল্প পাঠে জানা যায় মতিবাবুর পূর্বপুরুষরা যখন মস্ত জমিদার ছিলেন তখন তাদের হাতি ছিল, আর হাতিশালাটা ছিল পাথরের। সেই কারণে হয়তো গায়ের নাম হয়েছিল হাতিঘর। ভজন ভুক্তা এতুয়াকে কি বলতো? মহাশ্বেতা দেবী রচিত এতুয়া মুন্ডার কাহিনী গল্পে ভজন ভুক্তা এতুয়াকে বলতো যে সে খুব ভালো ছেলে, কিন্তু সে পড়ালেখা শেখে না বলে ভজন ভুক্তার দুঃখ হয়। ভজন ভুক্তাদের ছোটবেলায় স্কুলে যেতে হলে জঙ্গলের মধ্য দিয়ে 4 মাইল পথ অতিক্রম করতে হতো। বর্তমানে গ্রামে রয়েছে প্রাইমারি স্কুল। শিক্ষক মহাশয়ও খুব ভালো, বাড়ি বাড়ি গিয়ে ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য উৎসাহিত করেন। এতুয়া বাবুর বাড়ি রাখালের কাজ করত, তাই ভজন ভুক্তা তাকে স্কুলে যাওয়ার পরামর্শ দিত। শুধু তাই নয়, ভজন ভুক্তা এতুয়াকে গল্পও বলতো। নেক্সট, হাতি ঘরে কেমন ভাবে যাবে সংক্ষেপে লেখো। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হাতি ঘরে কেমন ভাবে যাবে সংক্ষেপে লেখো। মহাশ্বেতা দেবী রচিত এতুয়া মুন্ডার কাহিনী গল্প অনুসারে হাতিঘর যেতে হলে হাওড়া থেকে খড়গপুর গিয়ে বাস ধরতে হবে, নামতে হবে গুপ্তমণি মন্দিরের সামনে, হাঁটতে হাঁটতে ছোট নদী ও রোহিণী গ্রাম পেরিয়ে যেতে হবে দক্ষিণ দিকে। পথে পড়বে ডুলং নদী, আকাশ ছোঁয়া শাল ও অর্জুন গাছ। এভাবেই যাওয়া যাবে হাতিঘর। নেক্সট, এতুয়া নামটি কেন হয়েছিল? মহাশ্বেতা দেবী রচিত এতুয়া মুন্ডার কাহিনী গল্প পাঠে জানা যায় আদিবাসীদের যার ইচ্ছে তার জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে। রবিবারে জন্মানোর কারণে ঠাকুরদা মঙ্গল মুন্ডা এতুয়া নামটি রেখেছিলেন। এখান থেকে আরেকটা প্রশ্ন, যে সোমবারে জন্মালে তার নাম কি হতো? সোমবারে জন্মালে তার নাম হতো সোমরা। আর এতুয়া শব্দের অর্থ হলো রবিবার। এতুয়ার রোজকার কাজের বর্ণনা দাও। মহাশ্বেতা দেবী রচিত এতুয়া মুন্ডার কাহিনী গল্পে এতুয়া হাটের দোকানির দোকান ঝাটপাট দিয়ে একটি বস্তা চেয়ে নেয়। পুরনো আমবাগানে বাবুদের গরু চড়াতে চড়াতে কুড়িয়ে নেয় টেকো আম, শুকনো কাঠ, মাটি খুঁড়ে বের করে মেটে আলু, মজা পুকুরের পাড় থেকে তোলে শাক, সব চলে যায় ওর বস্তায়। এরপর সে গরু নিয়ে ডুলক নদী পেরিয়ে চড়ে ওঠে। সেখানে নানান কথা ভাবতে ভাবতে খিদে ভুলে যায়। এগুলোই তার রোজকার কাজ। নেক্সট, এখন গ্রামে স্কুল, তবু বক্তাকে আগে কি ছিল? মহাশ্বেতা দেবী রচিত এতুয়া মুন্ডার কাহিনী গল্প থেকে নেওয়া প্রশ্ন উদ্ধৃত উক্তিটির বক্তা হলো ভজন ভুক্তা। এখন গ্রামে স্কুল, তবে বক্তাদের ছেলেবেলায় জঙ্গল দিয়ে 4 মাইল পথ পেরিয়ে পাঠশালায় পৌঁছতে হতো। নেক্সট, ডান দিক বাঁ দিক শব্দের মিল। তো হাতি থেকে সুর, চাল থেকে ধান, গ্রাম থেকে পল্লী, চাঁদ থেকে জ্যোৎস্না, আর পাতা থেকে গাছ। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানিও। সাথে সাথে এই ভিডিওটি লাইক করে তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওটি দেখতে পারে। এবং এই ধরনের ভিডিওর জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। এর সাথে তোমরা যদি অন্য কোনো সাবজেক্ট নিয়ে ভিডিও চাও সেটাও তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে দিও। See you in my next video. Till then, thank you for watching.